নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা হস্তরেখা শাস্ত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মাইন্ড লাইন। মাইন্ড লাইন বা শিরোরেখা বা মস্তিষ্ক রেখায় হাতের মাইন্ড লাইন বা শিরোরেখা বা মস্তিষ্ক রেখা থেকে কি জানা যায়। হাতের মস্তিষ্ক রেখা থেকে জানা যায় যে ওই পার্টিকুলার ব্যক্তিটির বিচারধারা কী ধরনের, বা ওই ব্যক্তিটির ডিসিশন মেকিং স্কিল কী ধরনের, নিজের চিন্তাভাবনাকে কোন ব্যক্তি কেমনভাবে কন্ট্রোল করছে, কোন ব্যক্তি ইমোশনাল নেচারের, কোন ব্যক্তি প্র্যাকটিক্যাল নেচারের, বা কোন ব্যক্তি ফরওয়ার্ড নেচারের, সমস্ত কিছু কিন্তু শিরোরেখা বা মাইন্ড লাইন থেকে জানা যায়। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো যে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের হাতে মস্তিষ্ক রেখাটি কেমন ধরনের। হাতের যে প্রধান তিনটি মেজর লাইন থেকে থাকে তার মধ্যে একটি অন্যতম হলো মস্তিষ্ক রেখা বা শিরোরেখা বা মাইন্ড লাইন। হাতের তিনটি মেজর যে লাইন সেই লাইনগুলি হলো হাতের আয়ুরেখা, হাতের হৃদয় রেখা এবং হাতের মস্তিষ্ক রেখা। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ুরেখা, বা এই রেখাটিকে আমরা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হার্ট লাইন বা হৃদয় রেখা। এবং এই জায়গা থেকে যে রেখাটি নির্গত হয় এইভাবে বা যে কোনোভাবে থাকতে পারে, সেটা নিচের দিকে থাকতে পারে বা কারো হাতে এই ধরনের সোজাও থাকতে পারে, এই ধরনের যে রেখাটি থাকে এই রেখাটিকে আমরা শিরোরেখা বা মাইন্ড লাইন বলে থাকি। এই শিরোরেখা বা মাইন্ড লাইন যে কোনো ব্যক্তির হাতে যে কোনো ধরনের হতে পারে বা বিভিন্ন ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের হতে পারে। কারো হাতে এই রেখাটি সোজা হয়, কারো হাতে দীর্ঘ, কারো হাতে ছোট, আবার কারো চন্দ্রক্ষেত্রের দিকে ঢালু, কারো মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, কারো বুধের ক্ষেত্রের দিকে অভিমুখ করে, বিভিন্ন ধরনের হতে পারে। এই বিভিন্ন ধরনের উপর ডিপেন্ড করছে আপনার বৈশিষ্ট্যগুলি। এবার দেখাবো যে মস্তিষ্ক রেখা কেমন হলে আপনারা কেমন ফলাফল পাবেন, বা আপনাদের বিচারধারা, আপনাদের ডিসিশন মেকিং স্কিল, আপনাদের নেচার কী ধরনের হবে। যাদের হাতে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন একদম সোজাসুজি দেখতে পাবেন, অর্থাৎ হাতের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনটি এই ধরনের, যাদের হাতে এই ধরনের থাকতে পারে, সেটা ছোট বা বড় থাকতে পারে, কিন্তু মস্তিষ্ক রেখা সোজাসুজি বা এই ধরনের সোজাসুজি থাকবে, তো এইসব মানুষেরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড নেচারের কিন্তু হয়ে থাকেন। এদের সোজা কথা সোজাভাবে বলতে ভালো লাগে, স্পষ্ট শুনতে এবং বলতে এরা পছন্দ করে। অপ্রয়োজনীয় কোথায় এরা না থাকতে পারে, না থাকতে ভালোবাসে। কাজের কথা বলতে এবং শুনতে এরা কিন্তু পছন্দ করে এবং এতে এরা খুব খুশিও থাকে। কিন্তু কথাবার্তা যারা ঘুরিয়ে ফিরিয়ে বলে তাদের প্রতি এরা ইরিটেট ফিল করে, খুব তাড়াতাড়ি বিরক্ত বোধ করে। লজিক্যাল ওয়ে ছাড়া এরা চিন্তা ভাবনা করতে সক্ষম হয় না। এছাড়াও যারা টোটালি প্র্যাকটিক্যাল তখন আরও বেশি এই ধরনের মানুষরা হয়ে যায় যখন তাদের হাতের হৃদয় রেখাটিও প্রায় সোজাসুজি এই ধরনের থেকে থাকে। হৃদয় রেখাটিও যাদের এই ধরনের থেকে থাকে তারা কিন্তু আরও বেশি প্র্যাকটিক্যাল বা টোটালি প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে থাকে। যাদের হাতের হৃদয় রেখা শিরোরেখা সোজা এবং দীর্ঘ হবে এবং তার সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, অর্থাৎ হাতের এই বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম যাদের দীর্ঘ এবং বলবান হবে, তাদের ব্যক্তিত্ব এই ধরনের হবে যে তারা যা করবে বলে সিদ্ধান্ত নেবে তাই তারা করবে, তাতে সেটি ঠিক হোক বা ভুল হোক। যাদের লং স্ট্রেট মাইন্ড লাইন হয়, অর্থাৎ হাতের মাইন্ড লাইনটি একেবারে লং অর্থাৎ দীর্ঘ এবং স্ট্রেট হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে, বা যাদের মাইন্ড লাইনটি এই ধরনের হয়ে থাকে, লং স্ট্রেট যাদের হাতে মাইন্ড লাইন দেখতে পাবেন, তারা সাধারণত পড়াশোনায় ভালো হয়ে থাকে, এরা জীবনে সফলও হয়ে থাকে। এছাড়াও সোজা মস্তিষ্ক রেখার ব্যক্তিরা কম্পিটিটিভ লাইন বা কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করতে সমর্থ হয়ে থাকে, কারণ সোজা দীর্ঘ মস্তিষ্ক রেখা টু দ্য পয়েন্ট কাজ করতে এবং শুনতে চাওয়ার গুণকে এতটা পরিমাণে বাড়িয়ে দেয় যে ইনস্ট্যান্ট লজিক লাগিয়ে নিজের অ্যান্সার খুঁজে পেতে এরা সক্ষম হয়ে থাকে। এছাড়াও মেমোরি এদের শার্প হয়ে থাকে, ছোটোখাটো বিষয়ও এদের মনে থাকে এবং যে কোনো বিষয় খুব দ্রুত শিখতে এবং বুঝতে এরা সক্ষম হয়ে থাকে। তাই এই ধরনের মস্তিষ্ক রেখাকে সব থেকে শুভ মানা হয়। এরা সহজে কোনো বিষয়ে হার মেনে নেয় না। এবার বলবো, যাদের হাতের মস্তিষ্ক রেখাটি একদম সোজা বেরিয়ে কিছুটা নিচের দিকে এগিয়ে চন্দ্র পর্বত পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ এইভাবে বেরিয়ে একেবারে এইভাবে পৌঁছে গেছে, প্রথমে সোজা বেরিয়ে কিছুটা নিচের দিকে ঢালু হয়ে চন্দ্র পর্বত দিকে পৌঁছে গেছে, তাদের বিষয়ে এই ধরনের যাদের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা শিরোরেখা থেকে থাকে,
এদের মধ্যে কাল্পনিকতা অনেক বেশি পরিমাণে থেকে থাকে। এরা অনেক বেশি চিন্তা ভাবনা করে থাকে ছোটোখাটো বিষয়ে। সব সময় কিছু না কিছু চিন্তা করা, বিচার বিশ্লেষণ এরা করতেই থাকে। আরও গূঢ়ভাবে বা স্পষ্টভাবে বলতে গেলে এরা ডে ড্রিমস দেখে থাকে। এদের রিয়েলিস্টিক লাইফ খুব বেশি এদের রিয়েলিস্টিক লাইফে খুব বেশি ইন্টারেস্ট থাকে না। এদের নিজের অন্য ধরনের ইমাজিনেশন এর জগৎ কিন্তু থেকে থাকে, বা এরা নিজের মধ্যেই নিজের একটা ইমাজিনেশনের জগৎ ক্রিয়েট করে দেয়। রাইটার, পোয়েট, আর্টিস্ট টাইপের ব্যক্তিত্ব কিন্তু এরা হতে পারে। এদের মধ্যে ইমাজিনেশন স্কিল এত বেশি স্ট্রং হয় যে কোনো বিষয়ের এক্সপ্লেনেশন অনেক বেশি ডিটেলসের সাথে এরা দিতে সক্ষম হয়। এই ধরনের শিরোরেখা তখনই আপনাকে সুবিধা দেবে যখন আপনি কোনো ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক বিষয়ের সাথে জুড়ে থাকবেন। যদি আপনি কোনো কর্মের সাথে যুক্ত না থাকেন, তো এই মস্তিষ্ক রেখায় আপনাকে কিন্তু ডিপ্রেসড বানিয়ে দেবে এবং আপনাকে অ্যাংজাইটির মধ্যে নিয়ে যেতে পারে। কারণ এই ধরনের মাইন্ড লাইন ওভার থিঙ্কিং এত বেশি পরিমাণে দিয়ে দেয় যে মানুষ হতাশাগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারে। এরা অনেক বেশি নার্ভাসও দেখতে পাওয়া যায়। তো এই ধরনের মাইন্ড লাইনকে খুব একটা শুভ মানা হয় না। কিন্তু এরা যদি কোনো ক্রিয়েটিভিটির মধ্যে থাকে তাহলে কিন্তু এরা ভালো ফলাফল করতে সক্ষম হয়। যাদের হাতে বাইফোর্ক মাইন্ড লাইন অথবা বুধের ক্ষেত্র দিকে অভিমুখ করা মাইন্ড লাইন থেকে থাকে তাদের কী ধরনের হয়, অর্থাৎ অনেকের হাতে দেখতে পাওয়া যায় মাইন্ড লাইন এইভাবে বেরিয়ে এইভাবে বুধের ক্ষেত্র দিকে অভিমুখ করেছে, অথবা এই ধরনের মাইন্ড লাইন দেখতে পাওয়া যায় বুধের ক্ষেত্র দিকে কোনো একটি রেখা অভিমুখ করেছে, অর্থাৎ একটি শাখা বেরিয়ে মাইন্ড লাইন থেকে একটি শাখা বেরিয়ে সেটি বুধের দিকে পর্যন্ত চলে গেছে, অথবা একটি শাখা অবস্থান, অর্থাৎ মাইন্ড লাইন একটিই শাখা রয়েছে কিন্তু সেই শাখাটি বুধের ক্ষেত্র দিকে অভিমুখ করেছে। এই ধরনের যাদের মাইন্ড লাইন হয় এদের মস্তিষ্ক কিন্তু ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। এরা নিজের ফায়দা ছাড়া কোনো কাজ সহজে কিন্তু করতে চায় না। এরা প্রচুর চালাক চতুর ধরনের হয়ে থাকে। যত বেশি বিজনেস মাইন্ডেড ব্যক্তি আপনারা দেখতে পাবেন তাদের হাতে মাইন্ড লাইন বুধের দিকে ঝুঁকেছে, অথবা বাইফোর্ক হয়ে একটি শাখা বুধের ক্ষেত্রের দিকে অভিমুখ করে গেছে, এই ধরনের দেখতে পাবেন। যারা ইন্ডিপেন্ডেন্ট কোনো কাজ করতে চান বা যারা ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই দেখুন নিজের হাত মিলিয়ে এই ধরনের মাইন্ড লাইন আপনার হাতে রয়েছে কিনা, অর্থাৎ আপনার হাতের মাইন্ড লাইন থেকে একটি রেখা বুধের ক্ষেত্রের দিকে অভিমুখ করেছে কিনা, তাহলে তো আপনারা অবশ্যই সক্ষম হবেন। আবার এক ধরনের মাইন্ড লাইন বিশেষত দেখতে পাওয়া যায়, মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন যেটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ভাঙা মাইন্ড লাইন বা ভাঙা মস্তিষ্ক রেখা প্রসারিত হচ্ছে হাতে, অর্থাৎ যে কোনো ধরনের হতে পারে। এই ধরনের মাইন্ড লাইন ভেঙে ভেঙে যেতে পারে, অথবা মস্তিষ্ক রেখা একবার ভেঙে আবার যে কোনোভাবে এগিয়ে যেতে পারে। এই ধরনের হতে পারে, সেটা যে কোনোভাবে নিচের দিকে নামতে পারে বা সোজাসুজি থাকতে পারে, এই ধরনের কিন্তু হতে পারে। এই ধরনের ব্রেক বা অর্থাৎ এই ধরনের যে জায়গায় ভাঙে বা যে জায়গায় ব্রেক হয় সেই এজ বা সেই বয়সে গিয়ে অবশ্যই কিছু না কিছু ইনসিডেন্ট বা ঘটনা ঘটে, তারপরে কিন্তু এদের মেন্টালিটি কিছু না কিছুভাবে চেঞ্জ করাতে এটি বাধ্য করে। অনেক মানুষের হাতে আমি এমন দেখেছি যাদের হাতে প্রথমে মস্তিষ্ক রেখা সুন্দর যাচ্ছিল বা সোজা হয়ে যাচ্ছিল, এভাবে যাচ্ছিল, কিন্তু কিছুটা বয়স পর্যন্ত গিয়ে তা ভেঙে গিয়ে একটু নিচের দিকে চলে গেছে, এইভাবে নিচের দিকে নেমে গেছে। এই ধরনের মাইন্ড লাইন আমি অনেকের হাতেই দেখেছি। অর্থাৎ যে বয়সে মাইন্ড লাইনে ব্রেক হলো সেই বয়সে এমন কোনো ইনসিডেন্ট বা ঘটনা ঘটলো যার পর ওই ব্যক্তি ওভার থিঙ্কিং করতে শুরু করলো, হতাশা বিষাদ এদের জীবনে বাড়তে থাকলো। এই ধরনের মাইন্ড লাইন কিন্তু এই ধরনের ঘটনাকে বুঝিয়ে থাকে। আবার আমি এমনও দেখেছি যে মস্তিষ্ক রেখা একটু বাঁক নিয়ে শুরু হয়েছিল কিন্তু ভেঙে গিয়ে যেখান থেকে শুরু হলো সেখানে একদম স্ট্রেট হয়ে গেল, অর্থাৎ এই ধরনের মাইন্ড লাইন দেখেছি। এবং কিছুটা গিয়ে ভেঙে গিয়ে এই ধরনের মাইন্ড লাইন অর্থাৎ একদম সোজাসুজি হয়ে বেরিয়ে গেল, এই ধরনের হতে দেখতে পাওয়া যায়। এই ধরনের মাইন্ড লাইন কি বুঝিয়ে থাকে, এটা দেখায় যে প্রেম বিষয়ে ধোঁকা পাওয়া বা এমন কিছু জীবনে ইনসিডেন্ট বা চেঞ্জেস হলো যার পর থেকে তার জীবনে এটা এতটাই কল্পনার দাম এদের জীবনে কমে গেল, বা এরা টোটালি প্র্যাকটিক্যাল বা স্ট্রেট ফরওয়ার্ড এরা তারপর থেকে হয়ে গেল। এই বিষয়টি সম্পর্কে আমি অবশ্যই এই ভাঙা মাইন্ড লাইন সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বোঝাবো। তো মোটামুটি হস্তরেখা শাস্ত্রে প্রায় 18 রকমের মস্তিষ্ক রেখা থেকে থাকে বা উদাহরণ পাওয়া যায়, কিন্তু এই 3-4 রকমের মস্তিষ্ক রেখা সব থেকে বেশি মানুষের হাতে দেখতে পাওয়া যায়। যদি কারো কোনো প্রশ্ন এই বিষয়ে থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।